আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই তো রান্না বাড়া নিয়ে আবার চলে আসছি। আজকে রান্না করছি আর তোমাদের সাথে তো মজার মজার গল্প শেয়ার করব। তোমরা আসলে ঈদে উম, খুব খুশি তাই না? ঈদে কেনাকাটা সব শেষ হয়ে গেছে। আসলে আমাদের এখনো কেনাকাটা হয়নি, আমরা চাঁদ রাত্রি কেনাকাটা করতে যাব। আর এই তো রান্না বাড়া করছি। আমাদের গ্রামের মানুষ, আসলে আমরা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সবজি রান্নাগুলাই আমি তুলে ধরি, রান্না করি। আসলে হয়তো ভাববেন যে আপু কী ব্যাপার, প্রত্যেক দিনই সবজি রান্না করেন? হ্যাঁ, আমার বাসায় প্রত্যেক দিনই সবজি থাকে। আমি সবজি, আসলে আমি এবং আপনার ভাইয়া, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবজি খুব পছন্দ করি। মাংস থাকে হয়তো সপ্তাহে 2 দিন থাকে, একদিন থাকে, এমন। আমরা প্রত্যেক দিন মাংস খাওয়াটা অতটা পছন্দ করি না বা খাইও না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ভিতরে থেকে যেভাবে চলার ঠিক সেভাবেই চলি। আমরা খুব হাই ফাই বড়লোক না বা এমন কোনো আহামরি কিছু না যে আমাদের প্রত্যেক দিন মাংস খেতে হবে। সবজি আমাদের অনেক প্রিয়, আমরা সবজি খাই, মাছের সঙ্গে সবজি খাই। আমাদের পুকুর আছে, পুকুর থেকে টাটকা মাছ নিয়ে আসে, মাছ দিয়ে রান্না করি, খুবই ভালো লাগে খেতে। আর এই তো এখন নতুন নতুন গরমের সবজি উঠছে, সেই সবজিগুলা দিয়ে মাছ রান্না তো ওয়াও, অসাধারণ লাগে। আর আমার মেয়ে তো ডিম তার খুব প্রিয়, একটা ডিম পোচ হইলেই আর কিছু লাগে না। ওর জন্য আসলে একটু ভালো কিছু রাখাই লাগে, নয়তো ভালো কিছু ছাড়া তো খেতে চায় না। এই তো ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ মোবারক, সবাইকে ঈদের দাওয়াত রইল। আমি আর গানে গানে বললাম না, মুখে মুখেই বললাম ঈদের দাওয়াত রইল আমার বাসায়। এই তো। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমি তো আর জানি না। অবশ্যই একটু ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস একটু ফলো দিয়ে দিন। আর এই তো আবারও নতুন নতুন সুন্দর সুন্দর রান্না নিয়ে চলে আসবো সামনে। ঈদ তো চলে আসছে, ঈদের রান্না বাড়া তো স্পেশাল থাকবেই। এই তো তরকার দেখেন হয়ে গেল, কথা বলতে বলতে কত সুন্দর, ইয়াম্মি, খেতেও ঠিক অসাধারণ লাগবে। হয়তো সবজির ওপরে কোনো তরকারি নাই।